আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জীবনের অনেক বিশেষ একটা দিন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কম্বাইন্ড অ্যাগ্রো করার, এমন একটা জায়গা যেখানে গরু, ছাগল, হাঁস মুরগি, কবুতর, মাছ, ফল আর শাকসবজি সবকিছুই একসাথে উৎপাদন করা যাবে। বেশ কিছুদিন ধরে ঠিক এমন একটা প্রজেক্টের খোঁজ করছিলাম। অনেক জায়গা দেখেছি, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোথাও যেন আমাদের পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মিল ছিল না। অবশেষে ময়মনসিংহের গৌরীপুরে এমন একটি রেডিমেড অ্যাগ্রো প্রজেক্টের সন্ধান পেয়েছি। আজ সেটাই দেখতে যাচ্ছি। ময়মনসিংহ যাওয়ার জন্য প্রথমে চলে এলাম মহাখালী বাস টার্মিনালে। একটি রিকশায় করে পৌঁছে গেলাম সেখানে। মহাখালী থেকে প্রায় প্রতি ২০ মিনিট পরপরই ময়মনসিংহের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আমরা এবার যাত্রা করলাম ইউনাইটেড পরিবহনে। ৩৩০ টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। ঢাকা শহরের চিরচেনা যানজট পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম স্বপ্নের পথে। মহাখালী থেকে উত্তরা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করায় বেশ দ্রুতই চলে এলাম। কিন্তু এরপর উত্তরা থেকে মাওনা পর্যন্ত আবার সেই পরিচিত ধীরগতি। জানলার বাইরে তাকিয়ে একটা কথাই মনে হচ্ছিল, জীবনের মতোই কখনো কখনো রাস্তার ধীরগতিও আমাদের গন্তব্যে পৌঁছাতে একটু বেশি সময় নিয়ে নেয়। তবে ধৈর্য হারালে তো চলবে না। স্বপ্নের পথ সবসময় সহজ হয় না। মাওনা পার হওয়ার পর রাস্তা অনেকটাই ফাঁকা। গাড়িও ভালো গতিতে চলতে শুরু করল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নতুন কিছু নয়। তবে একটা ভালো দিক হল, এই রুটে এখন রেল যোগাযোগও বেশ সুবিধাজনক। যারা যানজট এড়িয়ে আরামদায়ক ভ্রমণ করতে চান তারা খুব সহজেই ট্রেনে ময়মনসিংহ যেতে পারবেন। এটাই আমার জীবনে প্রথম ময়মনসিংহ ভ্রমণ। শহরে ঢুকেই চোখে পড়ল ঐতিহাসিক ব্রহ্মপুত্র নদী। নদীর ওপর দাঁড়িয়ে থাকা বিশাল ব্রিজটা নাস্তা শেষ করে শুরু হলো পুরো প্রজেক্ট ঘুরে দেখার পালা। প্রথমেই দেখলাম থাকার জন্য সুন্দর একটি ভবন। এখানে ৪টি বড় রুম রয়েছে, যেখানে অনায়াসেই ৮ থেকে ১০ জন মানুষ থাকতে পারবেন। তবে এই ঘরের সবচেয়ে সুন্দর দিকটা হল ছাদের ওপর তৈরি করা কবুতরের ঘর। এখনও কবুতর নেই, কিন্তু কল্পনা করছিলাম যেদিন শত শত কবুতর উড়ে বেড়াবে জায়গাটা কতটা প্রাণবন্ত হয়ে উঠবে। থাকার ঘরের পাশেই রয়েছে রান্নাঘর। আর এখানেই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে একটি বিষয়। গরু ও ছাগলের গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করা হয়, আর সেই গ্যাস দিয়েই রান্নাবান্না চলে। নিজের খামারের সম্পদ দিয়েই নিজের রান্নাঘর। এরপর গেলাম গরু ও ছাগলের শেডে। এখানে প্রায় ৪০টি গরু এবং ৩০টি ছাগল পালন করা সম্ভব। খামার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রায় সব অবকাঠামোই আগে থেকেই তৈরি। সবচেয়ে ভালো লেগেছে, গরু ছাগলের জন্য আলাদা ঘাসের জমিও রয়েছে, অর্থাৎ খাবারের একটি বড় অংশ নিজের খামার থেকেই নিশ্চিত করা যাবে। পুরো প্রজেক্টটি প্রায় ৩০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে। এখানে রয়েছে ৮টি পুকুর। প্রতিটির আয়তন প্রায় ৩০ থেকে ৬০%। মাছ চাষের পাশাপাশি রয়েছে মাছের পোনা উৎপাদনের জন্য হ্যাচারি। এছাড়া হাঁস মুরগির শেড, কবুতরের শেড, ঘাসের মাঠ, ফলের বাগান, সব মিলিয়ে এটি যেন একটি পূর্ণাঙ্গ সমন্বিত কৃষি প্রকল্প। এই প্রজেক্টের আরেকটি বড় আকর্ষণ হল এখানকার আম বাগান। অসংখ্য আম গাছ রয়েছে, যেখান থেকে প্রতি বছর ভালো পরিমাণ আয় করা সম্ভব। অর্থাৎ এখানে শুধু একটি খাতের উপর নির্ভর করতে হবে না, একাধিক উৎস থেকে আয় করার সুযোগ রয়েছে। আর সবচেয়ে বড় সুবিধা হল অবস্থান। গৌরীপুর মূলত মাছের জন্য বিখ্যাত একটি এলাকা। আমাদের এই প্রজেক্ট থেকে গাজীপুর মাছের আড়তের দূরত্ব মাত্র ১.৫ থেকে ২ কিলোমিটার। ফলে উৎপাদিত মাছ বাজারজাত করতে সময়ও কম লাগবে, খরচও কম হবে। এরপর আমরা একে একে পুরো প্রজেক্টটা ঘুরে দেখতে শুরু করলাম। চারদিকে যতদূর চোখ যায়, কোথাও বিস্তীর্ণ ফসলের মাঠ, আবার কোথাও সারি সারি পুকুর। প্রতিটি পুকুরের পাড়ে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল, এগুলো শুধু জলভরা পুকুর নয়, প্রতিটাই যেন একটি করে সম্ভাবনা, একটি করে নতুন স্বপ্ন। সঠিক পরিকল্পনা আর আন্তরিক পরিশ্রম থাকলে এই জায়গা থেকেই একদিন অসংখ্য মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব। সবকিছু ঘুরে দেখার পর সত্যি বলতে মনটা ভরে গেছে। একটি পূর্ণাঙ্গ কম্বাইন্ড অ্যাগ্রো গড়ে তুলতে যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুরই ভিত্তি এখানে তৈরি আছে। এখন দরকার শুধু সঠিক পরিকল্পনা, আধুনিক ব্যবস্থাপনা এবং ধাপে ধাপে বাস্তবায়ন। আমি বিশ্বাস করি, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া থাকলে এই খামার একদিন একটি সফল সমন্বিত কৃষি প্রকল্পের উদাহরণ হয়ে উঠবে।